হচ্ছে রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? রাজ্যসভার যৌথ অধিবেশন বা যেটাকে আমরা কি বলবো, জয়েন্ট সিটিং। তো জয়েন্ট সিটিং কেন হয়? তো জয়েন্ট সিটিং বা যেটাকে আমরা এখানে কি বলছে, রাজ্যসভার যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং। তো প্রথমে তো জেনে নাও যে অর্ডিনারি বিল, প্রথমে জেনে নাও হচ্ছে অর্ডিনারি বিল। অর্ডিনারি বিল আর একটা কি হয়, মানি বিল। তো অর্ডিনারি বিল যে আছে, অর্ডিনারি বিল কততম আর্টিকেলে আছে? 107, তাই তো, 107 আর্টিকেল। আর যদি জয়েন্ট সিটিং এর কথা বলি বা যৌথ অধিবেশন, এটা কততম আর্টিকেল আছে? এটা 108তম বা 108 আর্টিকেলে আছে। এবার কথা হচ্ছে, এই যে তোমাদের জয়েন্ট সিটিং হয়, জয়েন্ট সিটিং কেন হবে? তো প্রথমে দেখো তিন ধরনের থাকে, একটা হচ্ছে লোকসভা, রাজ্যসভা, আর হচ্ছে তোমার প্রেসিডেন্ট, ট্রায়ো। তো কি হয়, মনে করো লোকসভা, লোকসভাতে কোনো বিল উৎপত্তি হলো, সেটা রাজ্যসভার কাছে যাবে, রাজ্যসভার পরে তারপর সেটা প্রেসিডেন্টের কাছে যাবে। এবার মনে করো এই যে তোমার যেটাকে বলে ডেড লক সিচুয়েশন, আগেও তোমাদের বুঝিয়েছিলাম, আবারও বলছি। তো এই ডেডলক সিচুয়েশনটা কেন হবে? তো ডেডলক সিচুয়েশনটা তিনটা কারণে হয়। মনে করো লোকসভা কোন একটা বিল এখানে উৎপত্তি হলো, সেটা রাজ্যসভার কাছে গেল। এবার রাজ্যসভা কি করলো, সেখানে তোমার ওদের কাছে ওরা দেখলো যে এখানে ওরা কোনো মাথা কামাচ্ছে না, লোকসভা যখন রাজ্যসভার কাছে পাঠালো, তো রাজ্যসভা এখানে কোনো মাথা কামাচ্ছে না, বা বিলটা মনে করো তাদের পছন্দ হয়নি। ঠিক আছে, এই এই কারণে একটা হয়। নেক্সট হচ্ছে, আবার মনে করো আরেকটা পাঠালো, আবার বিল পাঠালো রাজ্যসভা, লোকসভা থেকে রাজ্যসভাতে। এবার কি করলো, ওরা সাইন করবে না। এবার কি বললো যে ওরা সাইন করবে না, ঠিক আছে, ওরা সাইনই করবে না। আবার একটা সময় দেখা গেলো কি, লোকসভা রাজ্যসভার কাছে পাঠালো, তখন দেখলো 6 মান্থ পার হয়ে গেছে, ওদের কোনো ভ্রুক্ষেপই নেই, রাজ্যসভার কাছে কোনো ভ্রুক্ষেপই নেই, বা তাকে বলা হচ্ছে ইনডাইরেক্টলি ইগনোর করছে লোকসভার সেই বিলটাকে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আবির্ভাব হবে প্রেসিডেন্টের। ঠিক আছে, সেই ক্ষেত্রে আবির্ভাব হবে প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট বলবে যে কেন রাজ্যসভা তুমি নিজেদের মধ্যে লোকসভা এবং রাজ্যসভা লড়াই করছো, ঠিক আছে। তো সেই কারণে তখন প্রেসিডেন্ট সেই মাঝখানে আসবে, সেই প্রেসিডেন্ট যে এই যে মাঝখানে আসে, একেই বলা হচ্ছে তোমার ডেডলক সিচুয়েশন। এই ডেডলক সিচুয়েশনে কি হবে, এই ডেডলক সিচুয়েশনে প্রেসিডেন্টকে পাওয়ার দেওয়া আছে যে জয়েন্ট সিটিং এর কেস হবে। ঠিক আছে, জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন যেটাকে বলা হয়, সেটার কেস হবে। এবার কথা হচ্ছে, প্রথম প্রশ্ন আসতে পারে যে যৌথ অধিবেশন তোমার বা জয়েন্ট সিটিং কোন জায়গার সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবার এটার যে প্রশ্ন, রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? তো সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার স্পিকার। ঠিক আছে, সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। এবার রাজ্যসভার কথা যদি বলি, তো রাজ্যসভা কততম আর্টিকেলে দেওয়া আছে, আর লোকসভা, রাজ্যসভা কততম দেওয়া আছে, আর্টিকেল, আর্টিকেল নাম্বার 80। আর লোকসভা যদি বলি, লোকসভা কত দেওয়া আছে, লোকসভা দেওয়া আছে আর্টিকেল নাম্বার 81। আর 79 দেওয়া আছে কনস্টিটিউশন অফ পার্লামেন্ট। ঠিক আছে, পার্লামেন্টের কথা বলা আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে, এই যে রাজ্যসভা আছে, এই রাজ্যসভা এবং হচ্ছে লোকসভা, এইবার এই যে জয়েন্ট সিটিংটা হবে, জয়েন্ট সিটিংটা প্রিসাইড কে করছে? লোকসভার স্পিকার। এবার লোকসভার স্পিকার যদি না থাকে, তাহলে কে প্রিসাইড করবে? তাহলে হবে ডেপুটি স্পিকার, তাই তো। স্পিকার যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রিসাইড কে করবে? সেক্ষেত্রে করবে ডেপুটি স্পিকার। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ডেপুটি স্পিকারও যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কে প্রিসাইড করবে বলো? যদি ডেপুটি স্পিকারও না থাকে, তাহলে কে প্রিসাইড করবে? জয়েন্ট সিটিং যে হবে, প্রিসাইড করে লোকসভার স্পিকার, না থাকলে হবে ডেপুটি স্পিকার। যদি না থাকে, যদি স্পিকারও নেই, ডেপুটি স্পিকারও নেই, তাহলে কি সেই ক্ষেত্রে কে প্রিসাইড করবে বলো? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল প্রিসাইড করবে। অ্যাটর্নি জেনারেল এখানে থাকে, অ্যাটর্নি জেনারেল কাজ কি? অ্যাটর্নি জেনারেল কাজ কি? অ্যাটর্নি জেনারেল প্রিসাইডের ক্ষমতা কে দিয়েছে? অ্যাটর্নি জেনারেল কোনোদিন এইসব বিষয় থাকবে? হুম। সেই ক্ষেত্রে প্রিসাইড করবে, মনে রাখবে হচ্ছে রাজ্যসভার ভাইস চেয়ারপারসন, রাজ্যসভার ভাইস চেয়ারপারসন, বা যেটাকে বলবো ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে, ডেপুটি চেয়ারম্যান। আচ্ছা, তোমরা তাহলে মনে প্রশ্ন আসতে পারে যে ডেপুটি চেয়ারম্যান করবে, তার উপরে তো আছে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যানের উপরে আছে তো চেয়ারম্যান, তাহলে চেয়ারম্যান কেন করতে পারবে না বলো? চেয়ারম্যান, চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যানের উপর চেয়ারম্যান থাকে, তাহলে ডেপুটি চেয়ারম্যান, চেয়ারম্যান কেন করতে পারবে না প্রিসাইড? শঙ্কু, মমতা, পারমিতা, কেন প্রিসাইড করতে পারবে না চেয়ারম্যান? বেসিক জিনিস, হি ইজ স্যার নট নোট। দ্য, নট দ্য মেম্বার অফ আইদার হাউস। ঠিক আছে, হি ইজ নট দ্য মেম্বার অফ আইদার হাউস, তার কারণে সে প্রিসাইড করতে পারবে না।
রবার্ট হুক কি আবিষ্কার করেন? রবার্ট হুক আবিষ্কার করেন হচ্ছে সেল, তাই তো, যেটা কি ডেড সেল, তাই তো, ডেড সেল কত সালে? 1665। আর লিভিং সেল কে আবিষ্কার করেন? অ্যান্টনি ভন লিউয়েনহক, যেটা কিনা কত কবে করেন? 1674, তাই তো, 1674। নিচের কোন ব্লাড গ্রুপের লোকদের সার্বজনীন প্রাপক বলা হয়? তো সার্বজনীন প্রাপক করা হয় কাকে? এবি পজিটিভ কে। কারণ কি, এখানে এই যে এবি পজিটিভ আছে, এখানে কি, এটা কি 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 দিয়ে তৈরি? একটা হচ্ছে এ প্লাস আর একটা হচ্ছে বি প্লাস, তাই তো, সরি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এ এন্ড বি দুটো অ্যান্টিজেন দিয়েই তৈরি, যার কারণে একে আমরা কি বলবো? সার্বজনীন প্রাপক। ঠিক আছে, এখানে মনে রাখবে কোনো অ্যান্টিবডি নেই, নো অ্যান্টিবডি, নো অ্যান্টিবডি। আর ও পজিটিভকে কি বলা হয়? ও পজিটিভকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। ঠিক আছে, ইউনিভার্সাল ডোনার, যে দিবে, তাই তো, ও পজিটিভ দেবে। তারপর কি বলেছে? দ্য এক্সাইল অফ দ্য রুলার অফ হুইচ কিংডম ওয়াজ টার্মড অ্যাজ দ্য লাইফ হ্যাজ গন আউট অফ দ্য বডি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার অ্যান্সার হবে হচ্ছে অবোধ। ঠিক আছে, অবোধ। দেখো ভালো করে পড়ো, দ্য এক্সাইল অফ দ্য রুলার হুইচ কিংডম ওয়াজ টার্মড, দ্য টাইটেল হ্যাজ গন আউট অফ দ্য, সরি, দ্য লাইফ হ্যাজ গন আউট অফ দ্য বডি। ঠিক আছে, শরীর থেকে কি যাচ্ছে? শরীর থেকে মানে জীবন চলে যাচ্ছে বা প্রাণ চলে যাচ্ছে। এই কথাটা কে বল? এই কথাটা বলছে কোন রুলারের সময়? সেটা হচ্ছে তোমার অবধের সময়। আচ্ছা, এই সময় মনে রাখবে যে ডক্টরিন অফ ল্যাবস যে আছে, ডক্টরিন অফ ল্যাবস হরপ নীতি যেটাকে বলা হয়, এই সাতারা, সম্বলপুর, এক্সেপ্ট কত সালে করেছিল? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সম্বলপুর বা জেতপুর, উদয়পুর, ঝাঁসি, আর হচ্ছে নাগপুর। তো সাতারা কবে করে? সেটা হচ্ছে 1848-এ। সম্বলপুর বা জেতপুর কত করে? 1849-এ। উদয়পুর কবে করে? 1852-তে। আর জেতপুর আর নাগপুর কততে করে? 1857-তে। হু ফর্ম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এটা তোমরা সবাই জানো, কে? অ্যালান অক্টোভিয়ান হিউম। ইনি একজন কিন্তু অর্নিথোলজিস্ট ছিলেন। ঠিক আছে, অ্যালান অক্টোভিয়ান হিউম একজন অর্নিথোলজিস্ট ছিলেন। আচ্ছা, এই সময় ভাইসরয় কে ছিল? ডাফার, বা যেটাকে বলা হয় ডাফরিন। ঠিক আছে, ডাফার বা ডাফরিন। আচ্ছা, উনি কি বলেছিল এটাকে? আ ফ্যাক্টরি অফ সেডিটেশন, আ ফ্যাক্টরি অফ সেডিটেশন, সেডিশন। আচ্ছা, এবার আরো প্রশ্ন আসে কি, যে সেফটি ভালভ থিওরি কে বলেছে? লালা লাজপত রায়। লাইটিং কন্ডাক্টর থিওরি কে বলেছে? গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, দুটা প্রশ্ন এলো, একটা সেফটি ভালভ থিওরি সেটা হচ্ছে লালা লাজপত রায়, আর হচ্ছে লাইটিং কন্ডাকশন থিওরি গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, এটার যে ফার্স্ট সেশন হয়, ফার্স্ট সেশন কোথায় হয়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। কোথায় সেটা? সেটা বোম্বে। কতজন ডেলিগেট ছিল? 72 জন ডেলিগেট সেখানে অ্যাটেন্ড করে। প্রিসাইড কে করে? উমেশ চন্দ্র ব্যানার্জি। সেকেন্ড কোথায় হয়? কলকাতায়। কে প্রিসাইড করে? ডক্টর নৌরোজি, সরি, ডক্টর না, দাদাভাই নৌরোজি। কত সালে? 1886। থার্ড থার্ড সেশন কোথায় হয়? মাদ্রাসে। কে করে সেটা প্রিসাইড? বদরুদ্দিন তৈয়বজি। কত সালে হয়? 1887। ফোর্থ কোথায় হয়? এলাহাবাদ, যেটা কিনা বর্তমানে প্রয়াগরাজ বলা হয়। কে প্রিসাইড করে? জর্জ জর্জ চুল। কত সালে হয়? 1888। আচ্ছা, 1917-তে কে করে? 1917-তে তোমার কলকাতায় হয়। সেটা কে প্রিসাইড করে? প্রথম মহিলা যদি বলে, ফার্স্ট ফিমেল, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। আর যদি বলে ইন্ডিয়ান ফিমেল, সেটা কত? 1925, সরোজিনী নাইডু। বা সরোজিনী নাইডুকে কি বলা হয়? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডু 1925-এ যে করেছিল সেটা কোথায় হয়েছিল? কোথাকার অধিবেশন? কানপুরের অধিবেশন। ফার্স্ট উমেন। এবার সরোজিনী নাইডু সম্বন্ধে আমরা কি জানি? ইনি ফার্স্ট উমেন গভর্নরও ছিল। কোথাকার? ইউপির ছিল। আচ্ছা, 1924-এ কে করে? 1924-এ করে গান্ধীজি। শুধুমাত্র একটাই করে প্রিসাইড, সেটা কোথাও? বেলগাবে। কিসের উপস্থিতির কারণে থুম্বাকে রকেট উৎক্ষেপণের জন্য আদর্শ স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল? ঠিক আছে, এটা মনে রাখবে হচ্ছে তোমার ইকুইটর ইলেকট্রোজেট। আচ্ছা, এটা মনে রাখবে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক জেট। ঠিক আছে, এটা মনে রাখবে ইলেকট্রোম্যাগনেটিক জেট, এটা রাইট অ্যান্সার হবে।
নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? তো ফায়ারফক্স ওয়েব ব্রাউজার, গুগল ওয়েব ব্রাউজার, সাফারি ওয়েব ব্রাউজার। সাফারি হচ্ছে কার? এটা হচ্ছে তোমার অ্যাপেলের, অ্যাপেলে থাকে। আর রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার ফেসবুক। ফেসবুক কোনো ওয়েব ব্রাউজার নয়। আচ্ছা, মাইক্রোসফটের একটা ওয়েব ব্রাউজার আছে, সেটা কি? এজ। তারপরে চীনের একটা ছিল না, চায়নার একটা ছিল না, কি ছিল আগে? ইউজি ব্রাউজার। আগের মোবাইলে যাদের ছিল তারা দেখতে পারবে। ক্রোম একটা ইউজি ওয়েব ব্রাউজার। ওপেরা মিনি একটা ওয়েব ব্রাউজার। তারপরে ইয়াহু একটা ওয়েব ব্রাউজার। এগুলো সব হচ্ছে ওয়েব ব্রাউজার। In the Indian constitution, from which country were the concepts of liberty, equality and fraternity adopted? কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আমরা জানি ফ্রান্স থেকে। আচ্ছা, অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে জয়েন্ট সিটিং, যেটা আমরা পড়লাম একটু আগে, জয়েন্ট সিটিং। তারপরে কি নেওয়া হয়েছে? ট্রেড অ্যান্ড কমার্স, ট্রেড অ্যান্ড কমার্স। আর কি নেওয়া হয়েছে? কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট। আচ্ছা, কানাডার সিএ থেকে কি বোঝা যায় আমরা? সেন্টার। সেন্টার মানে হচ্ছে তোমার কি? রেসিডিউয়ারি পাওয়ার, যেটা রেসিডিউয়ারি, রেসিডিউয়ারি পাওয়ার যেটা মানে কি তোমার এই যে সেন্টার থাকবে, সেন্টার এবং স্টেটের মধ্যে যে পাওয়ারটা ডিভাইডেড করা আছে, যেটাকে বলা হচ্ছে আমরা কি? ফেডারেশন। ফেডারেশন, ফেডারেশন যে কথাটা বলি, ফেডারালিজম, ফেডারেশন, ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডার থেকে। আচ্ছা, জার্মানি থেকে কি কি নেওয়া হয়েছে? জার্মানি থেকে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, ঠিক আছে, এফি ফিনান্সিয়াল ইমার্জেন্সি। আর কি হচ্ছে? ফান্ডামেন্টাল রাইটস এর সময় সাসপেনশন, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস এর সময় সাসপেনশন, এটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। আর ফ্রান্সের থেকে যেটা লিবার্টি, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি নেওয়া হয়েছে। আচ্ছা, এবার যদি বলে যে ইন্ডিয়া যে ফেডারেলিজম আছে, এটাকে তোমার কোয়াসি ফেডারাল কে বলেছিল? কোয়াসি ফেডারালিজম। তারপরে একটা কি বলেছিল? বার্গেনিং, বার্গেনিং ফেডারালিজম। তো বার্গেনিং ফেডারালিজম মনে রাখবে হচ্ছে কে বলেছিল? মরিস জোনস, ঠিক আছে, মরিস জোনস বলেছিল বার্গেনিং ফেডারালিজম। আর কোয়াসি ফেডারালিজম কে বলেছিল? কেসি হয়ারেনে, ঠিক আছে, কেসি হয়ারেনে কি বলেছিল এটাকে? কোয়াসি ফেডারালিজম। নেক্সট কি বলেছে? নিচের কোনটি বাঘ সংরক্ষণাগার? তো এটা কি হবে? জিম করবেট জাতীয় উদ্যান। তো এর আগের দিন আমরা দেখলাম যে জিম করবেট জাতীয় উদ্যান কত সালে তৈরি হয়, স্থাপন হয়, সেটা হচ্ছে 1936-এ। এটাই ছিল ভারতবর্ষের মধ্যে প্রথম তোমার ন্যাশনাল পার্ক, সবথেকে প্রাচীনতম এবং সব থেকে প্রথম। আচ্ছা, এর উদ্দেশ্যে কি হয়? এখান থেকে প্রজেক্ট টাইগার, এটা প্রজেক্ট টাইগার প্রথম দিনও দেখেছিলাম, পরীক্ষা এসেছিল না, কততে হয়? 1973-এ। তারপরে কি হয়? প্রজেক্ট এলিফেন্ট। প্রজেক্ট এলিফেন্ট কবে হয়? 1992-এ। আচ্ছা, এইবার কিছুদিন আগে তোমাদের আহ কিছু ন্যাশনাল পার্ক তোমার পেপারে ছিল, সেটা কি কি ছিল? একটা ছিল সিমলিপাল। সিমলিপালটা কি, কোথায় আছে? সিমলিপালটা আছে উড়িষ্যায়। এটা কিসের জন্য ছিল? এটাকে প্রথম বলা হচ্ছে তোমার ফার্স্ট মেলোনিস্টিক টাইগার রিজার্ভ। ফার্স্ট মেলোনিস্টিক টাইগার রিজার্ভ। মেলোনিস্টিক কথাটার মানে কি? মেলোনিস্টিক কথাটার মানে হচ্ছে তোমার এই যে বাঘের গায়ে যে তোমার ব্ল্যাক স্ট্রিপস গুলো থাকে, ঠিক আছে, কালো দোড়া দোড়া দাগ যে থাকে, এটাকে বলা হয় ব্ল্যাক স্ট্রিপস। এরকম টাইগার কে বলা হয় মেলোনিস্টিক টাইগার। এটা কোথায় পাওয়া যায়? সিমলিপালে, ঠিক আছে, সিমলিপাল উড়িষ্যাতে। আরেকটা ছিল হচ্ছে সব থেকে যদি তোমাদের বলা হয় যে লার্জেস্ট টাইগার রিজার্ভ, সেই লার্জেস্ট টাইগার রিজার্ভের নাম কি? সেটা লার্জেস্ট টাইগার রিজার্ভের নাম হচ্ছে নাগার, নাগার্জুনা, ঠিক আছে, নাগার্জুনা, নাগার্জুনা টাইগার রিজার্ভ, যেটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বর্ডারে, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বর্ডারে। আরেকটা ছিল টাইগার রিজার্ভ, সেটা কি? সেটা ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে পেঞ্চ, যেটা কিনা মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের বর্ডারে আছে। এটা এটা কিসের জন্য ছিল? এটা ছিল হচ্ছে নাইট স্যাংচুয়ারি, নাইট স্যাংচুয়ারি। নিচের কোন ধরনের আলো টেলিভিশনের রিমোট থেকে এটি নিয়ন্ত্রণ করে এমন ডিভাইস একটি সংকেত পরিবহন করে? তাহলে এটা এটা কি হবে? এটা হচ্ছে তোমার ইনফ্রারেড তরঙ্গ। এটা কি ছিল? ইনফ্রারেড তরঙ্গ। তো ইনফ্রারেড তরঙ্গ আবিষ্কার কে করেন বা নামকরণ কে করেন? সেটা আসবে কি? উইলিয়াম হার্শাল। আর এক্স রে যদি বলে বা অতিবেগুনি, সরি, এক্স রে যদি বলে, এটা হচ্ছে তোমার
উইলিয়াম রন্টজেন। আর অতিবেগুনি রশ্মি বা ইউভি যেটাকে বলা হয় সেটা কি করে? উইলিয়াম রিটেন। আচ্ছা, জিএসটি কি ধরনের? জিএসটি কি ধরনের ট্যাক্স? তো জিএসটি মনে রাখবো হচ্ছে কি ট্যাক্স? জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স বা যেটাকে বলা হচ্ছে পরোক্ষ কর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তো দেখো ট্যাক্স দুই ধরনের হয়। এটা কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। দু ধরনের ট্যাক্স হয়। এবার ডাইরেক্ট কোনগুলো, ইনডাইরেক্ট কোনগুলো? ডাইরেক্ট ট্যাক্স লিখে দিচ্ছি, এগুলো মনে রাখো। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, দুই হচ্ছে কর্পোরেট ট্যাক্স, তিন হচ্ছে সিকিউরিটিজ ট্রানজাকশন, চার হচ্ছে ক্যাপিটাল গেইন, আর 5 নাম্বার মনে রাখবে হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন। তাহলে 5 ধরনের ট্যাক্স, একটা হচ্ছে ইনকাম, কর্পোরেট, সিকিউরিটিজ, ক্যাপিটাল গেইনস, আর হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন। এটা কি হচ্ছে সব হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর মনে রাখবে হচ্ছে গিফট ট্যাক্স একটা হয়, আর একটা হচ্ছে পেপার ট্যাক্স। গিফট ট্যাক্স আর হচ্ছে তোমার পেপার ট্যাক্স। এগুলো প্রত্যেকটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। এবার ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? জিএসটি, কাস্টমস ডিউটি, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, আর হচ্ছে ভ্যাট। একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। কোন নদীটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত হয়? আচ্ছা, পেরিয়ার। এই পেরিয়ার কোথাকার? পেরিয়ার হচ্ছে কেরালা। পেনার কোথাকার? পেনার হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, এই পেরিয়ার কিন্তু হচ্ছে তোমার ওয়েস্ট ফ্লোয়িং, ঠিক আছে, পশ্চিমী প্রবাহিত। আর পেনার কিন্তু তোমার মনে রাখবে ইস্ট ফ্লোয়িং। আর রাইট অ্যান্সার হয়ে যাবে কালপং। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কালপং। এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবাহিত হয় কালপং। আর এই যে বারাকার আছে, ঠিক আছে, বারাকার এটা মনে রাখবে ঝাড়খণ্ডে আছে। ঠিক আছে, ঝাড়খণ্ডে আছে। ঝাড়খণ্ডের ছোটনাগপুর যে প্ল্যাটু আছে, ছোটনাগপুর মালভূমিতে প্রবাহিত হয়েছে এটা। মায়োপিয়া সংক্রান্ত ব্যক্তির দৃষ্টি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স প্রয়োজন? দেখো এর আগের দিনই বললাম তোমাদের যেটা পরীক্ষায় আসতে পারে। তো দেখো পরীক্ষায় কিন্তু গতবারই লাস্টবারই এসেছিল। তো এটা কি হবে তোমার বলেছিলাম? ডাইভার্জিং লেন্স হবে। কি হবে তোমার? ডাইভার্জিং লেন্স। এর আগের দিনই বুঝিয়ে দিয়েছিলাম। নেক্সট হচ্ছে জাতক কাহিনী বা জাতক টেলস। ঠিক আছে, জাতক কাহিনী বা জাতক টেলস, এটা বলে কোন ধর্মের সাথে সম্পর্কিত? জাতক টেলস এটা হচ্ছে তোমার কি বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, যদি বলে যে আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ টোটাল কয়টা ছিল? আগে আগে ছিল 6টা। আর অ্যাট প্রেজেন্ট যদি কথা বলি, অ্যাট প্রেজেন্ট হচ্ছে 9টা। কোনটা কোনটা অ্যাড হয়েছে সেটা মনে রাখবে। পালি, প্রাকৃত, আর হচ্ছে পার্সিয়ান। পালি, প্রাকৃত, পার্সিয়ান পরে অ্যাড হয়েছে। ভারতে ক্যাবিনেট মিশন আসে কত সালে? খুব ইজি প্রশ্ন, 1946-এ। বিখ্যাত পর্যটক ইবন বতুতা কোন দেশের আদিবাসী ছিলেন? কোন দেশের আদিবাসী ছিলেন? মরক্কো। আচ্ছা, কোন কোন পর্যটক কার কার আমলে আসে? এই যে ট্রাভেলার্স গুলো আসে, তোমাদের ট্রাভেলার্স এর নামগুলো বলে দিয়েছিলাম, সে আবার একটু ডিসকাস করে দিচ্ছি। একটা ছিল কি ফারনাও নুনিজ। ফারনাও নুনিজ কার আমলে আসে? অচিত্য দেবারায়া। অচিত্য দেবারায়ের আমলে আসে।
তারপরে নিকোলো ডি কন্টি কার আমলে আসে? দেবারায়া 1। তারপর যদি বলি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক কার আমলে আসে? দেবারায়া 2। আর যদি বলি ডুয়ার্টে বারবোসা এন্ড হচ্ছে ডোমিঙ্গো পিস, এই দুজন কার আমলে আসে? সেটা হচ্ছে কৃষ্ণা দেবারায়া কেডিআর এর আমলে। এটা মনে রেখো। আচ্ছা, আব্দুর রাজ্জাক উনি কিন্তু পার্সিয়ান ছিলেন, ঠিক আছে, আব্দুর রাজ্জাক উনি কিন্তু পার্সিয়ান ছিলেন। ভারতের সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা প্রথম কোন আইনের মাধ্যমে চালু হয়? এটা আমরা রাখবো হচ্ছে মরলে মিন্টো রিফর্মস, যেটা হচ্ছে 1909, ঠিক আছে, মরলে মিন্টো রিফর্মস যেটা 1909। এই সময় এই যে কিন্তু সেপারেট ইলেক্টোরেট যে কনসেপ্ট ছিল, সেপারেট ইলেক্টোরেট কনসেপ্ট, এটা কিন্তু ওই মরলে মিন্টো রিফর্মস 1909তেই কিন্তু এটা পেশ করা শুরু হয় এটা, ঠিক আছে, নতেই শুরু হয়। ASCII, ASCII ASCII is a code for representing English characters as numbers. It stands for ASCII কি স্ট্যান্ডস করে সেটা মনে রাখবে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অপশনে রাইট অ্যান্সার। নিচের কোনটি আরব সাগরে মিশেছে? না, গোদাবরী, কাবেরী, কৃষ্ণা তিনটাই তো বে অফ বেঙ্গল, তিনটাই তো বে অফ বেঙ্গল। এখানে অন্য কিছু হবে, ঠিক আছে, অপশনের মধ্যে মানে আমার ভুল আছে এখানে। কৃষ্ণা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী সবই হচ্ছে বে অফ বেঙ্গল। আমরা যদি দেখি ভারতের ম্যাপটা যদি দেখি, দেখো এই একটা নদী, এই একটা নদী, এই একটা নদী, আর হচ্ছে এই একটা নদী, এখানে একটা নদী, এখানে একটা নদী। এটা কি? এটা হচ্ছে যারা আছে অ্যারাবিয়ান সি, আরব সাগর। আর এটা কি? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এটা কি? এটা হচ্ছে মহানদী, যেটা কিনা উড়িষ্যা। এটা হচ্ছে গোদাবরী, এটা হচ্ছে কৃষ্ণা, এটা হচ্ছে কাবেরী। এরা কি গঠন করেছে? ডেল্টা গঠন করেছে, তাই তো, বে অফ বেঙ্গলের সাথে কি করেছে? ডেল্টা গঠন করেছে। আর এইখানে যারা এই যে অ্যারাবিয়ান সিতে আছে, অ্যারাবিয়ান সিতে কিন্তু ডেল্টা গঠন হয় না, এখানে কিন্তু ইস্চুয়ারি গঠন হয়। কারণ কি? এখানে এই যে সেডিমেন্ট আছে, সেডিমেন্টটা কোথায় ডিপোজিট হয়েছে এটাই কিন্তু খুঁজে পাওয়া যায় না। এর জন্য বলা হয় এখানে কিন্তু এস্চুয়ারি গঠন হয়, এখানে কিন্তু তোমার ডেল্টা গঠন হয় না। আর এখানে কিন্তু সেডিমেন্ট ডিপোজিট হয়, যার কারণে কিন্তু এখানে কিন্তু ডেল্টা গঠন হচ্ছে। এই যে পূর্ব যেগুলো তোমার পূর্ব বাহিনী নদী, আর পশ্চিম বাহিনী নদীতে হচ্ছে না। এবার এই যে এই নদীটা আছে, এটা কি নদী? এটা হচ্ছে নর্মদা। এটা কি? নর্মদা। এবার যদি বলে অ্যারাবিয়ান সিতে কি কি আছে, সেটা হচ্ছে নর্মদা হবে, তারপরে কি হবে? তাপি হবে। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার অ্যারাবিয়ান সিতে পড়েছে। আচ্ছা, এইবার এই যে মহানদী আছে, মহানদীতে কি আছে আমরা জানি? উড়িষ্যাতে হীরাকুদ ড্যাম। মহানদীটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? শিহোরা হিলস থেকে মহানদীর উৎপত্তি হয়েছে। আচ্ছা, গোদাবরীর কথা যদি বলি, গোদাবরী কোথা থেকে উৎপত্তি হয়েছে? সেটা হচ্ছে ত্র্যম্বকেশ্বর, ত্র্যম্বকেশ্বর থেকে গোদাবরীর উৎপত্তি হয়েছে। তারপরে যদি বলি কৃষ্ণা, কৃষ্ণা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? সেটা হচ্ছে মহাবালেশ্বর। এবার গোদাবরীর যদি তোমাদের কিছু ট্রিবিউটারি বলে, গোদাবরী যদি কিছু ট্রিবিউটারি বলে, সেটা কি হবে? একটা হচ্ছে দক্ষিণ গঙ্গা, না, গোদাবরী কি তোমার কি বলা হয়, সরি, গোদাবরী কি তোমার দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়, বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয়। আচ্ছা, দক্ষিণ গঙ্গা যদি তোমার কিছু ট্রিবিউটারি বা উপনদী বলে, সেটা কি হবে? বা সহায়ক নদী, একটা হচ্ছে পেন গঙ্গা, একটা হচ্ছে প্রাণহিতা, আর আরেকটা কি? আরেকটা হচ্ছে পূর্ণা। তারপরে কি হবে? মাজিরা, তারপরে সাবেরী, তারপরে গঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী। এগুলো সব কার? এগুলো সব হচ্ছে তোমার গোদাবরী। আর নিচে যদি বলি কাবেরীর, ঠিক আছে, আচ্ছা কৃষ্ণার যদি বলি কিছু, তো কৃষ্ণার কি কি হয়? কৃষ্ণার হচ্ছে তোমার ভীমা, তুঙ্গভদ্রা, মালপ্রভা, ঘাটপ্রভা, আর হচ্ছে কয়না। এগুলো কার? এগুলো হচ্ছে তোমার কৃষ্ণার। কাবেরী এর আগের দিন আমরা দেখেছিলাম, তাই তো, কাবেরী এর আগের কাবেরী আমরা দেখলাম একটু আগে, আমরা কাবেরী দেখলাম, নিয়ার টি, তাই তো, নিয়ার টি দেখলাম কাবেরী। নিচের কোনটি মানুষের রোগ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট? তো এর আগের দিন আমরা পড়েছিলাম সেটা ভাইরাস, হেপাটাইটিসে এটাও ছিল ভাইরাস।
হাম, এটা হাম বা যেটাকে বলে কি মামস বলা হয়, যেটা নাম মিসেলস বলা হয়, যেটা সেটা সেটা হচ্ছে কি তোমার ভাইরাস। পোলিও এটা হচ্ছে ভাইরাস। টাইফয়েড, টাইফয়েড আমরা যে পড়েছিলাম, টাইফয়েডটা কি, টাইফয়েডটা হচ্ছে ব্যাকটেরিয়া। টাইফয়েডটা কি, টাইফয়েডটা হচ্ছে ব্যাকটেরিয়া। এবার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট, এর আগের দিন আমরা ভাইরাস গুলো দেখেছিলাম, আজকে ব্যাকটেরিয়া দেখে নিই। কি হয়, কলেরা, টাইফয়েড তো পড়লাম। তাহলে ব্যাকটেরিয়া, কলেরা, তারপর হচ্ছে লেপ্রোসি, টিটেনাস, অ্যানথ্রাক্স, টিউবারকুলোসিস, হুপিং কফ, ডিপথেরিয়া, ডায়রিয়া, কলেরা, এগুলো সবই কি, এগুলো সব হচ্ছে তোমার ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। তারপর আছে কোশ্চেন। আর দুটো আছে, দুটো আছে, আর লাস্ট দুটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, লেবুর রসের পিএইচ কত? লেবুর রসের পিএইচ মনে রাখবো হচ্ছে 2। আচ্ছা, এই যে 7 আছে পিএইচ ভ্যালু, যেটাকে বলে পাওয়ার অফ হাইড্রোজেন, পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, পিএইচ কে বলে পাওয়ার অফ হাইড্রোজেন। এই যে 7 আছে, 7টাকে কি বলা হয়, 7টা হচ্ছে নিউট্রাল। মানে 7-এর উপরে যত হবে, ঠিক আছে, 0 1 2 যত হবে, সেগুলোকে কি বলবো আমরা, আম্লিক বা অ্যাসিডিক। ঠিক আছে, আম্লিক বা অ্যাসিডিক। আর নিচে যতগুলো থাকবে সেটা কি বলে, অ্যালকালাইন। ঠিক আছে, নিচে বলবে অ্যালকালাইন নেচার, আর উপরে হচ্ছে অ্যাসিডিক নেচার। তো মনে রাখবে, তোমাদের কিছু বলে দিচ্ছি যে কি কি হয়। জিরো, সেটা কি, জিরো হচ্ছে তোমার জিরো। জিরো মনে রাখবে, ব্যাটারির যে অ্যাসিড থাকে, ঠিক আছে, জিরো। আচ্ছা, ওয়ান কার থাকে, ওয়ান হচ্ছে তোমার স্টোমাক অ্যাসিড, আমাদের স্টোমাক, পাকস্থলীর যে অ্যাসিড থাকে HCl, সেটা হচ্ছে ওয়ান থাকে। তারপর টু, টু হচ্ছে কি, লেমন, এই যে যেটা বললাম লেবুর রস। থ্রি কার থাকে, থ্রি হচ্ছে ভিনিগার, ঠিক আছে, থ্রি হচ্ছে ভিনিগার। চার কার থাকে, চার হচ্ছে টমেটো। পাঁচ কার থাকে, পাঁচ হচ্ছে কলা বা ব্যানানা। ছয় কার থাকে, ছয় হচ্ছে দুধ। সাত থাকে কি, ওয়াটার, যেটাকে পিওর ওয়াটার। আট হচ্ছে তোমার ডিমের। নয় হচ্ছে মনে রাখবে, ওই যে বাইকার্বনেট অফ সোডা যেটাকে বলে, সেটা হচ্ছে নয়। 10 থাকে হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া। 11 থাকে হচ্ছে তোমার অ্যামোনিয়া বেস, যেটা ক্লিনিং প্রোডাক্ট থাকে না, যেসব ক্লিনিং প্রোডাক্ট আমরা ব্যবহার করি সেগুলো। তারপরে 12 কার থাকে, 12 হচ্ছে তোমার ব্লিচ, ব্লিচিং পাউডার যেটা। আর 13 হচ্ছে তোমার কি থাকে, 13 হচ্ছে তোমার ক্লিনার যেগুলো থাকে না, যেগুলো দিয়ে আমরা ক্লিন করি, সেগুলো হচ্ছে 13। আর 14 থাকে হচ্ছে ড্রেন, ড্রেন ক্লিনার জন্য, যেগুলো ড্রেন ক্লিনার থাকে সেগুলো হচ্ছে তোমার থাকে 14 পিএইচ। নেক্সট কি বলেছে, ইউনেস্কোর ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ঠিক আছে, ইউনেস্কোর সদর দপ্তর, তো ইউনেস্কো সদর কোথায় আমরা জানি, ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে প্যারিসে। তো ইউনেস্কো সদর দপ্তর কোথায়, ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে তোমার প্যারিসে।